ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত করেছে চেম্বার আদালত। আপাতত ঢাকায় চলবে ব্যাটারি চালিত রিকশা। বিকেলে চেম্বার আদালত এই আদেশ দেয়। এ সংক্রান্ত হাইকোর্টের একটি রুল আগামী 1 মাসের মধ্যে নিষ্পত্তির আদেশও দিয়েছে চেম্বার আদালত। এর আগে সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানির পর উচ্চ আদালতের আদেশ স্থগিত করে। সম্প্রতি ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয়। আমার মূল বক্তব্য ছিল একটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রতিক্রিয়া জানতে রাজধানী গুলশান হাতিরঝিল এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। আমরা কথা বলছি তার সাথে। মাহমুদুল, চেম্বার আদালতের যে রায় সে বিষয়ে রিকশা চালকদের প্রতিক্রিয়া কি আমাদের জানাবেন? তারা কি বিক্ষোভ থেকে সরে এসেছে কিনা, কি প্রতিক্রিয়া জানিয়েছেন? দিশা, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে যেটি আদালতে একটি রায় হয়েছে 1 মাসের মধ্যে যেটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি কিন্তু করার কারণে কিন্তু আসলে এখন যে অটোরিকশা চলাচলের উপর একটা বিধিনিষেধ ছিল সেটি আসলে আজকে থেকে 1 মাসের মধ্যে তারা চলাচল করার জন্য যে ঢাকার বিভিন্ন সড়কে কিন্তু এখন অবস্থান করছে। আমি যদি একটু পেছনের দিকে তাকানোর চেষ্টা করি, সেখানে আপনি দেখতে পাচ্ছেন আসলে সারিবদ্ধভাবে যেই রিক্সাগুলো দেখতে পাচ্ছেন সেই সবগুলো হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। আসলে এই রিক্সা চালকদের সঙ্গে আসলে আমরা এখন কথা বলে আসলে জানতে পারবো আসলে তাদের বিষয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। আপনাদেরকে যে সড়কের রিক্সা চলাচলের উপর যে একটি আজকে রায় দিয়েছে 1 মাসের সময় নিয়েছে, তো সেই বিষয়টা যে আদালতের রায়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমরা দেখছি, ধরেন আমরা যে অটো চালাতে যে কর্মী আসছি, ধরেন আমরা যদি অটো চালাই না বন্ধ করি আমরা খাবো কি? আমাদের তো ফ্যামিলি আছে, বুঝেন না? আমরা তো ধরেন মা বাবা বউ বাচ্চা পোলা বান্ধব সবাই তো খাওয়া দাওয়া করে। আদালত আপনাদেরকে বিষয়টা মীমাংসা করার জন্য একটা সুষ্ঠু পথ খুঁজে বের করবে, সেই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? সেই বিষয়টা আদালত জেনে সুস্থ, মানে আমাদেরও চলার জন্য কিছু করে, তাদেরও জেনে কিছু করে, বুঝেন না? একসাথে বন্ধ করলে তো হইব না। আদালতে যে আজকে আপনাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধানের জন্য 1 মাসের সময়সীমা নিয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এখন গাড়ি চলাচল করতে বিষয় আপনাদের কি? আসলে আমরা গাড়ি চলাচল করতেছি এখন ভিতরের রোড দিয়ে। বাহির রোডে যাওয়ার নিয়ম আসলে 10টার পরে, 10টার আগে আমরা মেন রোডে চলিও না, কিন্তু তারা অযথা মনে করেন আমাদের জন্য। আমাদের তো একটা পেট আছে, আমাদেরকে যদি একবারে বন্ধ করে দেয় তাহলে তো আমরা অচল হয়ে যাব। আমাদের একটা কর্মের ব্যবস্থা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দিশা, আসলে তারা দুজনের সঙ্গে সহ আমরা কথা বলেছি, তারা যে জিনিসটি জানিয়েছেন সেটি আসলে আদালতের রায় নির্দেশনা যেটি দিয়েছে তারা বলছে যেন পুনর্বিবেচনা করে এবং তাদেরকে যেন সড়কে, অর্থাৎ তারা যেন মূল সড়কে না গিয়ে যেন যে অলিগলি রয়েছে সেই গলির সড়কে চলাচল করতে পারে, এটি হচ্ছে তাদের একটি দাবি আর কি। তো এই ছিল এখানকার অবস্থা। দিশা, নাজিম, আপনাকে ধন্যবাদ।